নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা ১৩ আসনে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ১০টায় শুরু হতে যাওয়া মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ সমাবেশের মাঠে সময়ের আগেই আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আরও উপস্থিত থাকবেন ঢাকা ১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা ১৩ আসনের প্রার্থী মামুনুল হক সহ ১১ দলীয় ঐক্যের নেতারা। এরপর জামায়াত আমির তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে পথসভা ও ঢাকার দোহারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। দর্শক, এই মুহূর্তে জামায়াত আমিরের জনসভায় রয়েছে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, জনসভায় জামায়াত আমির কখন যোগ দিবেন এবং সেই সাথে নেতাকর্মীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, যেমনটি বলছিলেন, নির্বাচনের প্রচারের কিন্তু একদমই প্রায় শেষ। আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তো সেই শেষ দিনে আজ কিন্তু ঢাকা ১৩ আসনের যে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এইখানে আসলে যে বিশ্ব সমিতি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ যে কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠানটি, সমাবেশটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০টার কিছু পর শুরু হয় এবং এর আগ থেকেই নেতাকর্মীরা এসে বিশেষ অতিথি কিংবা প্রধান অতিথি কেউ আসেননি। আসলে কয়টা নাগাদ যোগ দিবেন তা কিন্তু এখনো বলা যাচ্ছে না, তিনি কয়টায় আসবেন। তবে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জামাতের যিনি আমির, এখানকার প্রধান অতিথি, তিনি কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে জন্য মাঠের এক প্রান্ত থেকে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করছেন। আমরা যদি একটু ক্যামেরাম্যানের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তিনি কিন্তু গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করছেন। তবে এই যে জনতার ভিড়ের কারণে কিন্তু সেই ধীর গতিটি রয়েছে এবং আমরা যতটুকু জানি, এখানে জামাতের আমির তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলবেন, কারণ আপনি জানেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন এবং তারা কিন্তু এখান থেকে ভোট চাইছেন জনগণের কাছে এবং বলছেন যে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে জামাত ইসলামের সাথে যে ১১ দলীয় জোট, সেই জোটকে ভোট দেওয়ার জন্য। এবং এখানেও কিন্তু খেলাফত ইসলামের মামুনুল হক, তিনি কিন্তু রিকশা প্রতীকে লড়াই করছেন এবং এখানকার মানুষ কিন্তু তার পক্ষে ভোট দিচ্ছে। এই যে সমাবেশ স্থলে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পরেই তিনি আসলে স্টেজে উঠবেন এবং বক্তব্য দিবেন। আর আমরা দেখছি যে তার পিছনে নাহিদ ইসলামেরও গাড়িটি রয়েছে। কিছুক্ষণ পরে তিনি স্টেজে উঠবেন, বক্তব্য দিবেন। তারপরে তিনি তার নির্বাচিত তার যে আসন রয়েছে ঢাকা ১৫ আসনে সমাবেশ করবে। তারপরে বিকেলে দোহারের দিকে একটি জনসমাবেশ এবং পথসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে জামায়াতে ইসলামের নির্বাচনী সমাবেশ থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত।